ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। মিসলেনিয়াস পরীক্ষা তোমাদের হয়ে গেল, তো এরপর যে সমস্ত পরীক্ষা রয়েছে তার প্রিপারেশনের জন্য ভিডিওটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। যে কোনো কম্পিটিটিভ এক্সামসে এই ধরনের প্রশ্নগুলো সাধারণত কমন তোমরা পাবে। হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কমন এমসিকিউ আলোচনা করছি, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে সামনেই তোমাদের মিসলেনিয়াসের পরীক্ষা রয়েছে, যারা নিজেদেরকে প্রিপেয়ার করছো তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্ন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটির লেখক কে? অপশান দেখো কি কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, স্টিফেন হকিং, যিনি একজন পদার্থবিদ ছিলেন। এই বইটি স্টিফেন হকিং এর লেখা, এটি 1988 সালে প্রথম প্রকাশিত হয়েছিল, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এবং বইটি এতটা জনপ্রিয়তা পেয়েছিল যে এই বইটি 40টি ভাষায় পরপর অনূদিত হয়েছে, মানে 40টি বিভিন্ন ভাষায় এটি অনূদিত হয়েছে। পরের প্রশ্ন, সম্প্রতি কে পেটিএম মানির সিইও হিসেবে নিযুক্ত হলেন? যিনি সম্প্রতি নিযুক্ত হয়েছেন। সঠিক উত্তর হবে অপশান এ, রাকেশ সিং, যিনি সম্প্রতি পেটিএম মানির সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন চলে যাব আমি। সম্প্রতি অনুষ্ঠিত দোহা ডায়মন্ড জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হয়েছেন, যেটা রিসেন্টলি অনুষ্ঠিত হলো? সঠিক উত্তর হবে অপশান ডি, জ্যাকুব বেদলাজক, উনি চ্যাম্পিয়ন হয়েছেন। আর নীরজ চোপড়া উনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন, যেটা 2024-এ অনুষ্ঠিত হলো দোহা ডায়মন্ড জ্যাভলিন থ্রো কম্পিটিশন। পরের প্রশ্ন, আকবর শাহী শ্রীনগর দর্পণ কে লিখেছেন, বা এটি কার লেখা? দেখো অপশান কি কি দেয়া রয়েছে, সঠিক উত্তর কি হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান সি, পদ্ম শঙ্কর, যিনি একজন বিশিষ্ট জৈন পণ্ডিত ছিলেন। উনি আকবর শাহী শ্রীনগর দর্পণ এটি লিখেছিলেন। ঠিক আছে, নেক্সট, বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে ছিলেন? প্রথম মুসলিম কবি। অপশান দেখো কি কি দেয়া রয়েছে, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, শাহ মুহাম্মদ সগীর। উনি হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলিম কবি, বা প্রথম মুসলিম কবি বলতে পারো। আচ্ছা, যদি প্রশ্নে থাকে আধুনিক যুগের বা আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি, তাহলে হবে কায়কোবাদ। শাহ মুহাম্মদ সগীর উনি রোমান্টিক প্রণয় উপাখ্যানের দিকেও অগ্রগতির ভূমিকা পালন করেছেন। পরের প্রশ্ন, স্থলভাগের মধ্যে অবস্থিত পৃথিবীর বৃহত্তম সমুদ্র কোনটি? সবথেকে বৃহত্তম সমুদ্র। সঠিক উত্তর হবে অপশান ডি, কাস্পিয়ান সাগর। আচ্ছা, এটা হচ্ছে আয়তনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম সাগর, যার আয়তন একটি সম্পূর্ণ সাগরের সমান, যেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম হ্রদ নামেও পরিচিত। ঠিক আছে, কাস্পিয়ান সাগর, যেটা ককেসাস পর্বতের পূর্বে বা মধ্য এশিয়ার পশ্চিম অংশে অবস্থিত এই কাস্পিয়ান সাগর, যেটা আয়তনের দিক থেকে একটা বৃহত্তম আবদ্ধ জলাশয় বলতে পারো, যেটা বিশ্বের বৃহত্তম সমুদ্র বা বিশ্বের বৃহত্তম হ্রদ নামে পরিচিত। পরের প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহটি পৃথিবীর যমজ গ্রহ হিসেবে বিবেচিত, যেটাকে বলা হচ্ছে বিশ্বের যমজ গ্রহ? সঠিক উত্তর হবে অপশান সি, শুক্র। কেন না, শুক্র আর পৃথিবীর মধ্যে একটি সাদৃশ্য রয়েছে, আকৃতি, আকার, ভর, সমস্ত দিক দিয়ে একটা সাদৃশ্য রয়েছে শুক্রর সঙ্গে পৃথিবীর। সেই কারণে, বা একটা অনুরূপ রচনা, মানে একই উপাদান নিয়ে গঠিত বলে মনে করা হচ্ছে, সেই কারণে শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হচ্ছে, যেটা হচ্ছে সৌরজগতের সবথেকে উজ্জ্বল গ্রহ। পরের প্রশ্ন, কত সালে ভারতের সংবিধানে
দশম মৌলিক কর্তব্যটি অন্তর্ভুক্ত করা হয়? কত সালে? অপশান দেখো কী কী দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, 1976 সালে। 1976 সালে দশম মৌলিক কর্তব্যটি সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল। পরের প্রশ্ন, বৌদ্ধ স্থাপত্যের স্তূপের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে ভক্তবৃন্দ কোন পথ দিয়ে পায়ে হেঁটে আসতেন? সঠিক উত্তর হবে মেধি। মানে বৌদ্ধ স্থাপত্যে যে সমস্ত স্তূপ ছিল ওই স্তূপগুলোকে শ্রদ্ধা জানানোর জন্য ভক্তবৃন্দ একটা পথ দিয়ে ওনারা হেঁটে আসতেন। তো ওই পথটাকে কি বলা হচ্ছে না মেধি। ঠিক আছে, শ্রদ্ধা জ্ঞাপন করতে মূলত বৌদ্ধ স্থাপত্যে যে সমস্ত স্তূপ ওগুলোকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। পরের প্রশ্ন, কোন নদীর তীরে আহিল্যা দুর্গ নির্মাণ করা হয়? অপশান কি? নেক্সট প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধে বৈরাম খাঁ কাকে পরাজিত করেন? অপশান দেখো কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান সি, হিমু, বা ওনাকে হেমুও বলা হয়। ওনার নাম হচ্ছে সম্রাট হেমচন্দ্র বিক্রমাদিত্য। আচ্ছা, পানিপথের দ্বিতীয় যুদ্ধ যেটা আকবর এবার হেমুর মধ্যে মূলত সংঘটিত হয়েছিল, কিন্তু বৈরাম খাঁ হেমুকে মানে সম্রাট হেমচন্দ্র বিক্রমাদিত্যকে পরাজিত করেছিলেন। হেমচন্দ্র যিনি দিল্লি থেকে উত্তর ভারতের শাসন কার্য চালাতেন। পরের প্রশ্ন, মুঘল আমলে গুজরাটের মানে কোন জায়গাটি মূলত জানতে চেয়েছে পাশ্চাত্যের বাণিজ্য কেন্দ্র ছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, সুরাট। মুঘল আমলে মূলত গুজরাটের সুরাট বন্দরটি পাশ্চাত্যের বাণিজ্য কেন্দ্র হিসেবে বিবেচিত হয়েছিল। ঠিক আছে, মানে সুরাটে মূলত পাশ্চাত্যের সমস্ত বাণিজ্যিক ব্যবসা বলতে পারো বা বাণিজ্যিক পণ্য আদান প্রদান, তো ওটাকেই মূল বাণিজ্য কেন্দ্র ধরা হতো সুরাটকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে।